নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রেসিপি উইথ প্রতিমা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তোমরা দেখেই বুঝতে পেরেছ আজকে আমি পাকা কলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রচণ্ড গরম, সব ফল তাড়াতাড়ি খুব পেকে নষ্ট হয়ে যায়। তার আগে কলা কিন্তু সবের প্রথম খুব তাড়াতাড়ি পেকে গিয়ে নরম হয়ে যায়। আর আমি সেই রকমই বেশ পেকে যাওয়া কিছু কলা নিয়ে নিচ্ছি। আজকে আমি এই রেসিপিটা কিভাবে বানাবো সেটা কিন্তু তোমরা স্কিপ করে দেখো না, পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই খুবই সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর রেসিপিটা। স্বাস্থ্যকর এই কারণেই বলছি, বাড়ির তৈরি যে কোনো জিনিস কিন্তু খুবই স্বাস্থ্যকর হয়। সব কলাগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। আর দেখো নিচ্ছি আমি এখানে 100 গ্রামের মতো আন্দাজে চিনি। সবের প্রথম চিনিটাকে মিক্সার জারে দিয়ে দিচ্ছি ছোট এলাচ 6 পিস, আর দিচ্ছি কয়েকটা দারুচিনির টুকরো। এবার এইগুলোকে আগে ভালো করে একটু গুঁড়ো করে নেব। দেখো সুন্দরভাবে চিনি, ছোট এলাচ আর দারুচিনি গুঁড়ো করে নিয়েছি, একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এইবার মিক্সার জারে দিয়ে দেবো আমি কলাগুলো হাত দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আর দিচ্ছি অল্প একটুখানি জল, খুবই অল্প। এবার ঢাকনাটা বন্ধ করে ভালো করে এই কলাটাকেও পেস্ট করে নেব। দেখো সুন্দরভাবে কলারও পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটা এই চিনি গুঁড়োর সাথে ঢেলে নিচ্ছি। পুরোটা বের করার পরেতে অল্প একটুখানি জল দেব, খুব বেশি না, চা চামচের মাপে 2 চামচের মতো জল দিলাম। দেওয়ার পর ভালো করে মিক্সার জারটা ধুয়ে ওই জলটাকেও বের করে এই চিনি আর কলার পেস্টের সাথে নিয়ে নিচ্ছি। এবার ভালো করে একটা চামচ দিয়ে এই চিনি আর কলার পেস্টকে আগে মিশিয়ে নেব। অনেকের বাড়িতেই পাকা কলা থাকলে খুব তাড়াতাড়ি পেকে গিয়ে নষ্ট হয়ে যায়, কিন্তু এইভাবে যদি পিঠাগুলো বানিয়ে নাও ভীষণ টেস্টি হয় খেতে, আর এটা এখন 3-4 দিন ভালো থাকবে। মেশানোর পর দিয়ে দিচ্ছি এবার সুজি। আমি এখানে 150 গ্রামের মতো আন্দাজে সুজি নিলাম। পুরো সুজিটাই কিন্তু দিয়ে দেওয়ার পর এবার ভালো করে সুজিটাকে মিশিয়ে নেব। ভালো করে সুজিটা মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি বেকিং সোডা। আবারও লবণ আর বেকিং সোডাটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। বেশ ভালো করে লবণ আর সোডাটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো চালের গুঁড়ো। আমি যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, কিন্তু প্রথমে ম্যাক্সিমামটা দিলাম, কিছুটা বাটিতে এখনও আছে। আগে এটা ভালো করে মেশাবো, তারপর পরিমাণ বুঝে দেব। প্রথমে যে চালের গুঁড়োটা দিয়েছিলাম ভালো করে মেশানো হয়ে গেছে, বাকি যে বাটিতে ছিল পুরো চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখো বেশ ভালো করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এইরকম যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এটা ঢেকে রেখে দেবো মিনিট 5-এর জন্যে। এতে করে সুজিটা কিন্তু অনেকটাই জল টেনে নেবে। আমি একেবারে ঘড়ি ধরে 5 মিনিট বাদেই এর ঢাকনাটা সরাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে সুজিটা জল টেনে নিয়েছে। ব্যাটারটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি এতে দিয়ে দেবো বেকিং পাউডার। আমি এখানে চা চামচের মাপে 1 চামচ বেকিং পাউডার দিলাম। ভালো করে এবার বেকিং পাউডারটা এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব।
এতে করে কিন্তু এই পাকা কলার পিঠেগুলো এত নরম ফুলকো ফুলকো হবে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। সুন্দরভাবে ব্যাটারটা রেডি। চলো এবার ফুলুরিগুলো ভেজে নেব। আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। এবার তেলটা ভালো করে গরম হতেই এবার আমি ছোট ছোট ফুলুরির মতো একটা একটা করে যতটা জায়গা আছে, যতটা ধরবে প্রথমে সব জায়গাটা জুড়ে দিয়ে দেবো। আর এইগুলো দেওয়ার পর সাথে সাথে কিন্তু উল্টাবো না, মিনিট দুয়েকের মতো অপেক্ষা করব। একটা সাইড খুব ভালো করে হতে হবে, আর না হলে তাড়াহুড়ো করে উল্টালে কিন্তু একটার গায়ে আর একটা জড়িয়ে যাবে। প্রথমবারটা একটু উল্টাতে একটু আস্তে আস্তে করে উল্টাতে হবে, যাতে একটার সাথে আর একটা না জড়িয়ে যায়। আর একবার যখন সবগুলো উল্টানো হয়ে যাবে তারপর কিন্তু কেউ আর কারো গায়ে লাগবে না, সুন্দরভাবে কিন্তু বলের মতো ফুলকো ফুলকো হবে। দেখো একটা সাইড উল্টে নিলাম। গ্যাসটা খুব ভালো করে গরম হয়ে যাবার পর আমি কিন্তু গ্যাসটাকে এখন মিডিয়ামে করে দিয়েছি। গ্যাসটাকে মিডিয়ামে করে বেশ ভালো করে ফুলুরিগুলো ভেজে নেব। আমি কিন্তু এগুলোকে কলার ফুলুরি বলি, তবে কিন্তু এগুলো কলার বড়াও বলা যায়। দেখো সুন্দরভাবে কালার হয়ে গেছে, এগুলো কিন্তু একেবারে রেডি। এখন আমি এগুলো তুলে নেব, আর বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু একই রকমইভাবে ভেজে নেব। সব ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, এই অতিরিক্ত গরমে কলা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর একেবারে ফেলে দেওয়ার আগে যখন কলাগুলো খুব পেকে নরম হয়ে যাবে, এইভাবে পাকা কলার ফুলুরি বা বড়াগুলো বানিয়ে নিও। একবার বানিয়ে খেলে বুঝতে পারবে যে এই কলার ফুলুরি বা বড়াগুলো খেতে কতটা সুন্দর লাগে, কতটা সুস্বাদু হয়। আর এইভাবে বানালে পিঠাগুলো কিন্তু 3 দিনেও শক্ত হবে না, এটা এতটাই নরম হয়। তবে আমার দেখানো এই পাকা কলার বড়া বা ফুলুরি আমি যে তৈরি করলাম, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে আরও রেসিপি শেয়ার করার উৎসাহ আমার বাড়িয়ে দিও, কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট পেয়ে আমি আমার জানা রেসিপিগুলো এখানে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরাও আমার এই রেসিপিটা শেয়ার করে দিও। আজকের মতো রেসিপি শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে